আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউসে। আজকে সকাল থেকে আমার ব্লগটি শুরু করছি। বাজার থেকে বাবা মাছ পাঠিয়েছে, বাবাকে বলেছিলাম মাছ লাগবে আমাদের, তো ওনাদের বাজার করতে গিয়ে আমার জন্য মাছ কিনে পাঠিয়েছে 3 রকমের মাছ। সেগুলো ধুয়ে টুয়ে রেডি করে ফ্রিজে রেখে দিয়েছি। আর এখন আজকে যেটা রান্না করব সেটুকু মাছ রেখেছি, মূলা রান্না করব। আর এখনও নাস্তা খাইনি, খোলা পিঠা খাবো, এর জন্য যখন খাবো তখন গরম গরম ভেজে তারপর খাবো এটা আর কি। আর কিছু গুড় ছিল, সেগুলোকে আমি একটু শিরা করে মানে তরল করে নিচ্ছি আর কি, খেজুরের রসের মতো করে। আর এখানে আমি মূলার জন্য ঝোল বসিয়ে মূলাটা বসিয়ে দিব। এর জন্য হলুদ, মরিচ, লবণ, কাঁচামরিচ আর একটু এখন রসুন দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, দিয়ে ভালো করে ফুটিয়ে তারপরে ইয়েটা দিয়ে দিব, মূলাটা দিয়ে দিব। পানি দিয়ে খেজুরের গুড়গুলিকে আমি এভাবে তরল করে পাতলা করে নিচ্ছি, যাতে আদ্রস যেটা বলে সেই রকম করে আর কি। এভাবে নারকেল দিয়ে খোলার পিঠা, চিতই পিঠা খেতে মজা লাগে, এর জন্য। তো এটাকে ঠান্ডা করে আমি বোতলে ঢুকিয়ে নিব। গতকালকের মুরগি গোশত আছে, সেটা জাল দিয়ে নিচ্ছি, খোলা পিঠা দিয়ে বাচ্চারা খেতে পারবে, এর জন্য। ভালো করে ফুটে যাওয়ার পরে এখন মূলাগুলো দিয়ে দিয়েছি আর কি, মূলার ঝোলে। এগুলো ভালো করে মূলাগুলি কষানো হলে তারপরে দিয়ে দিব মাছের মাথার কান টান আর কি ভেজে, সেগুলি তো আমি মাছের মাথার কানগুলি ভেজে নিয়েছি, দিয়ে দিয়েছি। আর আজকে পরিমাপে মাছ ভেজে একটু ভুনা ভুনা করে নিব। হ্যাঁ, করে আসলে আজকে একটু বিকেলে চিন্তা করতেছি মৌচাক যাব, মুনতাসিরকে সাথে নিয়ে ওকে ভালোভাবে বলতেছি আমার সাথে যাওয়ার জন্য। তো হয়তো যাবে, এটা আর কি, দেখা যাক। এখানে আমি খোলা পিঠা বানাবো, এর জন্য আগেই একটু ভিজিয়ে রেখেছিলাম গুঁড়িগুলোকে ঠান্ডা নর্মাল পানি দিয়ে আর কি, নর্মাল পানি দিয়ে। তারপর এখন গুলে একটু লবণ দিয়েছি পরিমাণ মতো, আর একটা হাঁসের ডিম ভেঙে দিচ্ছি। আর গোলাটা এরকম পাতলা করে নিয়েছি। আমার চাউলের গুঁড়ো একদম শুকনো, এর জন্য আমি এরকম একটু পাতলা করে নিয়েছি। এদিক দিয়ে মাছগুলো উল্টিয়ে দিচ্ছি, আর মাছের মাথাটাকে ভালো করে ভেজে নিচ্ছি। দুপুরে আমার সাহেব থাকবে না, এর জন্য এখন ভাবতেছি খোলা পিঠার সাথে একটু ভেজে এখনই গরম গরম মানে চেকে ভেজে আর কি দিয়ে দিব ওনাকে। তো উনি খুব পছন্দ করে মাছের মাথা, এর জন্য। তো এদিক দিয়ে মূলাগুলো হয়ে গেছে, একটু ভেঙে টেঙ্গে এটাকে নামিয়ে নিচ্ছি। বাবাকে বলতে ভুলে গেছি ধনিয়া পাতা নেই, ধনিয়া পাতা থাকলে ধনিয়া পাতা দিলে মূলায় ভালো লাগতো। আর এই খোলাটা অনেকে বলেছেন এটা কি দইয়ের ইয়ে কিনা, তো না, এটা হচ্ছে খোলা পিঠা বানানোর জন্য খোলা আমি গ্রাম থেকে আনিয়েছি। অনেক প্রায় 1-1.5 বছর হয়েছে আর কি এই খোলাটা। একটু ফেটে গেছে, আমি একটু তার দিয়ে বেঁধে রেখেছি যাতে ভেঙে না যায়। তো দেখতে পেয়েছেন আমি একটু তেল দিয়ে টিস্যু দিয়ে মুছে নিয়েছি খোলাটাকে, তারপরে ডো দিয়ে গুঁড়িয়ে এভাবে বানিয়ে নিয়েছি। তো মাথাটাকে ভালো করে ভেজে এখন দিয়ে দিচ্ছি, আর খোলার পিঠাটাও বানিয়ে নিচ্ছি। উনি রেডি হয়েছে, মানে খাবে আর কি, খাওয়ার জন্য রেডি। তো হাঁসের ডিম দেওয়াতে এরকম হলুদ হলুদ হয়, খেতেও ভালো লাগে। তো আজকে খোলা পিঠা সকালের নাস্তা এটাই ছিল প্ল্যান, আর অন্য কিছু করিনি। তো খোলা পিঠাটা একটু গরম গরম ভেজে দিচ্ছি, আর উনি বলতেছে এখানে এসে খাবে গরম গরম, তো এখানে দিয়ে দিচ্ছি। আর গরম গরম খেজুরের রসও খেতে ভালোই লাগবে, এই আর কি। আমি একটু মূলা আর একটু মুরগির গোশত দিয়ে দিচ্ছি, যাতে করে ঝাল কিছু দিয়ে খেতে চাইলেও খেতে পারে। তো আমিও পাশাপাশি গরম গরম তুলতেছি আর ওনার সাথে শরিক হচ্ছি আর কি। এরপরে এখন দুপুরের খাবার আর খাইনি, চলে যাচ্ছি। আমি আর মুনতাসির, তো আমার অনেকগুলো স্কার্ফের লেস লাগবে, তো সেজন্য যাচ্ছি। আর আমার ব্লেন্ডারটা নষ্ট হয়ে গেছে, সেটা ঠিক করতে।
তো ওগুলো নিয়ে আমি আর মুনতাসির যাচ্ছি। বের হোক, আসো আসো। আমরা মোসাক মার্কেট যাচ্ছি। মোসাক মার্কেট যাচ্ছি আর এখন বাজে হচ্ছে 4টা মনে হয়, না 4টা হবে, হ্যাঁ। আমরা রিক্সায় যাচ্ছি এখন। রিক্সা করে আমাদের এখান থেকে 40 টাকা 50 টাকা রিক্সা নেয়। তো রিক্সা নিয়ে এখন আমরা মোসাকের উদ্দেশ্যে রওনা হয়েছি। আকাশটা অন্ধকার অন্ধকার হয়ে যাচ্ছে কুয়াশায়। হচ্ছে মোসাক। আমি মোসাক পার হয়ে আনারকলিতে যাচ্ছি। আনারকলিতে আমার ব্লেন্ডারটা ঠিক করব। আনারকলির 2য় তলায় লেস কিনবো। এগুলো কেমন কেমন লাগছে? বাস দিয়ে সিলাই দিয়ে দিবে আপনার এখানে। বাস দিবে না? বাস দিলে সিলেটা দেখা যাবে যে এটা আর কি চাপ সিলাই দিয়ে এখন দেখা যায়, এখন সিলাই এটা তো লেস, এটা আর কি। লেস কিনা মোটামুটি শেষ। এখন মাগরিবের পর হয়ে গেছে, আমরা বাসায় যাচ্ছি। অনেক টাইম লেগেছে, 2-2.5 ঘন্টার মতো হেঁটে হেঁটে লেসগুলো কিনতে হয়েছে। তো এখন আমরা মোসাক থেকে চলে এসেছি। এসে যেগুলি যেগুলি এনেছি এগুলি একটু দেখিয়ে দিই। একটু ঢেলে নিই। এটা তো আমার চাদর, সেটা থাক। আমি খুলে একটু সেট করে নিই, তাহলে সুবিধা হবে। তো এটা হচ্ছে বেগুনি কালার, বেগুনি এবং যে গোল্ডেন, সাদা গোল্ডেনটা আর কি, ওই গোল্ডেনটা। তো আমার এই সেম কালারের গোল্ডেন লেস দরকার ছিল আমার হাতার মুখে দেওয়া এবং স্কার্ফের সাইডে দেওয়ার জন্য। তো এটা নিয়েছি এই সেটের জন্য। এটা হচ্ছে একটা বোরকার সেটের জন্য এটা নিয়েছি। এটা হচ্ছে লেমন কালার, এখানে যদিও অনেক লাইট আসতেছে, এটা একটু লাইট। তো এটার জন্য নিয়েছি এটা ছড়া, আমি চিকন করে লাগাবো। আর এটার জন্য এটা নিয়েছি। আর এগুলির গজ 50 টাকা করে নিয়েছে, এটা 30 টাকা করে নিয়েছে। আসলে এক এক দোকানে এক এক দাম, কোনটার কত দাম বললে হয়তো একটু কনফিউজড হয়ে যাবেন আপনারা। তো এটা এখানে কিন্তু মোবাইলে আসতেছে একটু ডিপ টাইপের, এটার একটু লাইট, সেম কালারেরই এই লেসটা এনেছি। আমি চেয়েছি আমার আসলে মালয়েশিয়ান যে হিজাবগুলি এগুলোতে এমব্রয়ডারি করা, তো এরকম করেই সাইডে লেস দেওয়ার জন্য। তো এগুলিতে এমব্রয়ডারি, তো এটা তো মিলবে না। তারপর সেম কালার সেম সুতার জিনিস চেয়েছি আর কি। তো তারপরেও যতটুকু পেরেছি ম্যাচিং করার অনেক হাঁটতে হয়েছে। এটা হচ্ছে সেম কালারের চিকন, এগুলি কেমিক্যাল লেস বলে, এটা নিয়েছি। এটা এই কালারটা আসলে পাইনি, যে কালারগুলি আছে দোকানে সেগুলি আমার একটাও পছন্দ হয় না। আর এটা একদম অফ হোয়াইট টাইপের আর কি, এটার জন্য এটা নিয়েছি। এটা আমার খুব পছন্দ হয়েছে। এটার ভিতরে যদি অন্য কালারগুলিও হতো তাহলে আমি 2-3টা কালারই নিতে পারতাম। এটার জন্য নিয়েছি। আর এটা যদিও একটু আলিফ লাইলা টাইপের হয়েছে, কিন্তু এটার সাথে সুন্দর একটা ম্যাচিং হয়েছে, এই জন্য এটা নিয়েছি। এটা সাইডে যখন দিব হয়তো ভালো লাগবে, এর জন্য। এটা মানে সেদ্ধ করার পরে যে জলপাই কালারটা, এই টাইপের একটু ডিপ টাইপের। এটা একটা গোল্ডেনটার সাথে এটা একটা লেস নিয়েছি। আর কোনটার দাম কত বললে আসলে আমি তো আমার মতো করে নিয়েছি, দাম কম বেশি হয়েছে। এটা যেমন 15 টাকা করে মনেও নিয়েছি, এটা 50 টাকা করে, এটা 15 বা 20 এরকম বা 25 এরকম হবে। আর এগুলি 10 টাকা করে নিয়েছি। এটার সাথে এটা নিয়েছি গোল্ডেন, কালোর সাথে কালো, লেসটা একটু সুন্দর লেগেছে আমার কাছে, এই জন্য এটা নিয়েছি। এটার সাথেও সেম লেসটাই কালার মিলেছে বিদে একই রকম নিয়েছি। আর এটা একটু মিষ্টি কালার টাইপের, এটার সাথে জাস্ট এই ফুলটার কাঁচাটা থাকবে আর কি, এটা কেটে ফেলে দিব। তো এগুলি লাগাবো। আর মেরুনটা আসলে মোবাইলে লাল আসতেছে, আসলে লাল না, এটা একদম মেরুন, ডিপ মেরুন, যেটা ডিপ মেরুনটা
তো এটার সাথে ম্যাচিং করে আসলে মেরুন আমি ভালো লাগতেছে না, সেম কালারের মেরুন কোনটাই দেখতে সুন্দর লাগে না, এই জন্য ঘুরতে ঘুরতে বাধ্য হয়ে এটা যা হয়েছে নিয়ে নিয়েছি। এটা একটা অ্যাশ কালার বলবো নাকি সুরমা কালার, এটার সাথে এটা ভালো লেগেছে আর ম্যাচিংটাও মোটামুটি বলা যায়, তো এই জন্য এটা নিয়েছি। আসলে মোবাইলে সেম কালার একটাও আসতেছে না। আর এটা হচ্ছে একটু কন্ট্রাস্ট নিয়েছি, কপার গোল্ডেন যেটা, এটা নিয়েছি। আর এটা কি কালার বলবো, আসলে কালারের নামও জানি না, এই টাইপের কালার আর কি। তো এটা এটা হালকা আকাশি টাইপের, এটার জন্য এটা নিয়েছি। এটা 20 টাকা নিয়েছে, এটা এটা 10 টাকা, মেবি 10 টাকা, এটাও 10 টাকা, এটা 30 টাকা, এটা 15 টাকা, এটা এবং এটা 50 টাকা, এটাও 50 টাকা, এটা 15 টাকা, এটা 15 বা 20 এরকমই হবে, এটাও এই দুইটা ভুলে গেছি। এটা 15 টাকা, এটা 30 টাকা নিয়েছে, আর এটা 10 টাকা করে। তো এই টোটাল আমার আজকের শপিং, এগুলি কেনার জন্য গিয়েছি। আর ব্লেন্ডারটা নষ্ট হয়েছে, ওটা ঠিক করাতে নিয়েছি কিন্তু হয়নি, ওটা একটা হয়েছে আর একটা হয়নি, এটা আর কি। এগুলি প্রায় কয় পিস, 1 2 3 4 5 16 পিস, 16 পিসের একটা শপিং। সব লেস মিলানো আসলে অনেক ঝামেলার, অনেক কষ্টের। লেসগুলি যদি ম্যাচিং এবং সুন্দর মনের মতো না হয় তখন কষ্ট হয় আর কি। তো আমরা আসার একটু পরে সাহেবা চলে এসেছে, তো বললো যে কিছু দিতে। আমি 4-5 দিন আগে মানে ছোলা সিদ্ধ করে রেখেছি বক্সে, নর্মাল ফ্রিজে, তো ভাবলাম যে ওগুলো ভেজে দিয়ে, আর পাউরুটি আছে কয়েকটা, তো সেটা দিয়ে একটু পাকোড়াও বানিয়ে দিব। এর জন্য চলে এসেছি রান্নাঘরে। এই তো প্রথমে আমি ছোলাগুলো ভেজে নিচ্ছি আর কি, একটু শুকনো মরিচ দিয়ে ভেজে নিচ্ছি, খেতে ভালো লাগে, ঘ্রাণ লাগে এর জন্য। তো আমি একটু হলুদ আর লবণ দিয়ে বুটটা সিদ্ধ করে রেখেছি। এখন যতটুকু খাবো সেই পরিমাপে একটু হলুদ, মরিচ আর রসুন, পেঁয়াজ ওইভাবে ভেজে একটু জিরা ধনিয়া দিয়ে দিচ্ছি। সরি, ধনিয়া দিইনি, শুধু জিরাটা দিয়েছি। দিয়েই তো এখন পরিমাণ মতো আমি আজকের পরিমাপে আর কি বুট দিয়ে দিয়েছি। এটা ভালো করে সেদ্ধ করে নিব। আর একটু যেহেতু ফ্রিজে ছিল ঠান্ডা ভিতরে, তো ঠান্ডা থাকলে খেতে কিন্তু ভালো লাগবে না, ভালো করে ভেজে নিলে ভিতরে মানে ভালোভাবে গরম হলে ভাজা হলে খেতে ভালো লাগে। তো আমি এখন একটু ঢাকনা দিয়ে দিচ্ছি পানি দিয়ে। এই দিক দিয়ে আমি একটু কাঁচামরিচ কুচি করে নিচ্ছি, পাকোড়া বানাবো এর জন্য। প্রথমে পেঁয়াজ দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো, আর একটু হলুদ, মরিচ, একটু লবণ, আর একটু এগুলো ম্যাগি মশলা টাইপের আর কি, মালয়েশিয়ান একটা মশলা, এটা দিলে ভালোই মজা হয়, টেস্ট হয়। আর একটু দিয়ে দিয়েছি রসুন। ভালো করে সব কিছু একটু মিক্স করে নিয়েছি। এখন আমি 2 টুকরা পাউরুটিকে পানিতে ভিজিয়ে এভাবে দিয়ে দিচ্ছি। তো একটু মনে হচ্ছে কম হয়েছে, আরও 2 পিস সেমভাবে আমি পানিতে ভিজিয়ে এভাবে দিয়ে দিচ্ছি। ভালো করে কষলিয়ে একটা সুন্দর আঠালো ডো তৈরি করে নিয়েছি। এখন এভাবে গোল গোল করে আমি দিয়ে দিচ্ছি। গোল চ্যাপটা যেভাবে ইচ্ছে সেভাবেই দেওয়া যায়। তা আমি এরকম গোল গোল করে বল বল করে বানিয়ে নিচ্ছি। এদিক দিয়ে ছোলাগুলো কেমন হয়েছে দেখতেছি, তো মোটামুটি পানিগুলো শুকিয়ে গিয়েছে। আমি আর একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এই যে সুন্দর সফট হয়ে গেছে, নামিয়ে নিব এখন। আর এদিক দিয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটাও মোটামুটি গরম হয়ে গেছে। এখন ভাজি করে লাল লাল করে একটু মিডিয়াম আগুনে ভেজে নিব আর কি। তো আজকের ব্লগটি কেমন লেগেছে, আর হিজাবগুলি আমি যখন সেলাই করব তখন আপনাদের সাথে শেয়ার করব। আপনারা যদি বলেন আর কি এক একটাতে এক এক ডিজাইন করব। আর হচ্ছে আমি যে লেসগুলি নিয়েছি ফার গজের দাম বলেছি, এগুলি গজ এত দাম করে। তো আজকের বিকেলের নাস্তাটাও আপনাদের সাথে শেয়ার করলাম, কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।